মেয়ে বলবে বলবে আরেকজন নিয়ে আসছি টিকটকার, 5 লাখ ফলোয়ার্স আছে টিকটকে, চুলের কাটিং এই পাশে নাই ওই পাশেও নাই, মাঝখানে সজরের মতো খাড়া খাড়া, গাঞ্জা খাইয়া কুলপানা। এত মাহফিল দেওয়া সম্ভব না। এই যারা ডেট নিয়েছে দিন রাত খালি কল দিতেই থাকে যে হুজুর আদৌ আসবেন কিনা। তো আমি কুড়িগ্রামের মানুষকে ভালোবাসি, কুড়িগ্রামের মানুষ আমি আসিফ হুজুরকে ভালোবাসি, কথা ঠিক আছে কিনা বলেন? ওই আবদার থেকেই আবদার করছি, মেহেরবানি করে আমার কথা ছাড়া কোনো সাউন্ড তোমরা একটু ডানে চেপে যাও, তাহলে ওদের একটু দেখতে সুবিধা হবে, ক্রাউডটা কম হবে। একটু ডানে চেপে যাও, হ্যাঁ হালকা, ঠ্যাঙের চাপ দিও না রে বাবুরা, একটু ডানে চেপে যাও। সবাই একটা কাশি দেন তো দেখি, সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ভূমিকায় কিছু কথা বলি। আজকে কি ওয়াজ 12টার পরে হবে না? আমাকে কি 12টার মধ্যেই দোয়া করতে হবে? আমার ওয়াজ শুরু হয়েছে 11টার সময়। আমার বিশ্বাস 12টার পরেও ওয়াজ হবে এবং সবাই মিলে আমরা বসেও থাকবো, দোয়া করে আমরা বাসায় ফিরে যাব। এবার বলেন, দেশটা কি পরাধীন এখন না স্বাধীন হয়েছে? স্বাধীন কারা করেছে? এই স্বাধীনতার সূচনা ঘটেছে রংপুরের মাটির থেকে। কুড়িগ্রাম কিন্তু রংপুর বিভাগের একটা, অতএব বুঝতে হবে আমাদের রংপুরের নাম শুধুমাত্র আজ বাংলাদেশে নয়, পুরো বিশ্বের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে রংপুরের নাম পৌঁছে গিয়েছে। আর এই নাম লিখিয়েছে আমাদের প্রিয় শহীদ আবু সাইদ। শহীদ আবু সাইদের ব্যাপারে আমাদের যিনি মাননীয় কনফার্ম জান্নাতি প্রধানমন্ত্রী ছিলেন, উনি একটা বাজে মন্তব্য করেছেন। মন্তব্যটা আমি উল্লেখ করতে চাই না, আমি শুধু এতটুকুই বলতে চাই যে জামাত ইসলামের ট্যাগ দিয়ে এই দেশটাকে আর অস্থিতিশীল করার সুযোগ যুবক ভাইরা নাই। এখন যদি আপনারা শিবিরের ট্যাগ দেন, জামাতের ট্যাগ দেন, আপনাকে বুঝতে হবে কথাতে আপনার মতলব খারাপ, ঠিক কিনা বলে? এই দেশটা জামাতের দেশ নয়, বিএনপির নয়, আওয়ামী লীগের নয়, এই পুরো দেশটাকেই হাজার হাজার মায়ের ইজ্জতের বিনিময়ে, যুবকদের তাজা রক্তের বিনিময়ে স্বাধীন করা হয়েছে, ঠিক কিনা বলে? এটা কারো বাপের দেশ না। ইভেন যদি ভারত ভেবে থাকে, ওই যে একটা বাটপার আছে দেখবা, বাংলাদেশ আর থাকবে না, আছে না, আছে না, নাম বলা লাগবে না, নাম বললেন না, নাম বললে মনে হয় মুখটা নাপাক হয়ে যাবে যুবক ভাইরা। এটাকে দেখলে আমার কেন যেন হিজড়ার মতো লাগে যুবক ভাইরা। বাপরে, এমন একটা ভাব মনে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ লেগেই যাবে। হ্যাঁ, আবার কি বলে, বলেছি চট্টগ্রামটা আমরা নিয়ে নিব। বেটা, তোর মতো সাংবাদিক হওয়ার যোগ্যতা রাখে না, তোর মতো বেটা ঢাকার গুলিস্তানে আন্ডারপ্যান্ট বিক্রি করলে বেশি মানাবে। আমরা যেহেতু মুসলমান ঘরের সন্তান, তাই আমরা মারামারি চাই না। না হয় এই সমস্ত হকার সাংবাদিককে পিটিয়ে সাইজ করতে মুসলমানদের 5 মিনিটও সময় লাগবে না। আল্লাহ ভারতদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়া আমিন। তবে দিনাজপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম এবং পঞ্চগড় অনেক হিন্দুরা বসবাস করে, আমি নিজে দেখেছি। ভাই সাউন্ডটা আর একটু বাড়ান, মাইকম্যান সাউন্ডটা আর একটু বাড়ান। আপনাদেরকে আমি একটা কথা বুঝিয়ে বলতে চাই, আমার এই মাতৃভূমি বাংলাদেশে হিন্দুরা শুধু বসবাস করে না, জামাই আদরে বসবাস করে। আর আমার প্রিয় কুড়িগ্রামের ভাইয়েরা, কথা বললে তো কথা লম্বা হয়ে যায়, বেশি লম্বা করতে চাই না, এতটুকুই বলতে চাই, আমাদের এই দেশে আমরা কখনো মন্দির ভেঙ্গে মসজিদ তৈরি করি নাই, বাট আমাদের পাশের দেশ ভারতে তারা আমাদের ঐতিহ্যবাহী মসজিদ বাবরিকে ভেঙ্গে তারা মন্দির নির্মাণ করেছে।
অতএব আমাদেরকে এই সাম্প্রদায়িক দাঙ্গা শিখাইতে আসবেন না যে কে লাগায়। আমাদের এই দেশে যারাই সাম্প্রদায়িক দাঙ্গা মুসলমানের ঘরের সন্তান হয়ে লাগাতে চায়, এরা মুসলমান ঘরের সন্তান নয়, তারা স্বৈরাচারের পা চালা গোলাম যুবক ভাইরা আমার। আমরা কোনো দাঙ্গা চাই না। তবে একটা কথা আমরা ওপেনলি বলছি, আজকে আগেও বলেছি, বাট হয়তো বা আপনারা সরাসরি আজকে আমার থেকে ফার্স্ট টাইম শুনছেন। আমার থেকে আমার কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, কোনো ভয় টয় পান নাকি আপনারা? শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনছেন না আপনারা সবাই? আমাদের কোরআনের পাখি, ভালোবাসার মানুষ আমাদের। উনি খুব সুস্পষ্ট ভাষায় বলতেন যে আমরা হক কথা বললেই আমাদেরকে বলা হয় মৌলবাদী। এই আওয়াজ করো না। আমি কিন্তু খেয়াল করে চুপ আছি, বিকজ আমি অ্যাভয়েড করতে চাই, আমি কাউকে কোনো ধমক দিতে চাই না। আমি ধমক দেওয়া মোটেও পছন্দ করি না। প্লিজ লাল গেঞ্জি, জায়গা থাকলে বসো, না হয় বামে চাপো প্লিজ, আর কোনো ক্রাউড করবেন না। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলতেন যে যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা মোটেও রাগ করি না। এর কারণ মৌলবাদী, কথা বুঝে শুনবেন, মৌলবাদী এই শব্দ আসছে মূল থেকে। মূল মানে কি? মূল মানে হচ্ছে কোরআন, মূল মানে হচ্ছে হাদিস, মূল মানে হচ্ছে আল্লাহ, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, তারা হচ্ছে সব আগাবাদী। এবার বলেন তো, গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয়? উনি বলতেন তোমরা গাছের গোড়ায় থাকো না, তোমরা থাকো গাছের আগায়, বাড়াবাড়ি বেশি কইরো না। জনগণ খেপলে গাছের গোড়ায় এমন একটা ঝাঁকুনি দিবে, তোমরা সব মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। দিল্লি গিয়েই পড়েছে। ওনার প্রত্যেকটা কথা আজকে এই বাংলার মাটিতে বাস্তবে রূপ ধারণ করেছে, ঠিক কিনা বলেন? তো উনি বলতেন যে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে আমরা মুসলমানরা বাঁচতে চাই। অতএব কোনো ভয় কি আপনাদের আছে? বুকের সমস্ত শক্তিকে এক করে 2টা কথা বলবো, এন্ড দেন আয়াত ভিত্তিক তাফসীর শুরু করব। যদি একমত হন, আপনারা সবাই কুড়িগ্রামের সন্তান, আমরা কুড়িগ্রামের সন্তান, কাপুরুষের সন্তান নই, আমরা সবাই বীরপুরুষের সন্তান। 2টা দাবি। এক, আশা করছি আপনারা কেউ দ্বিমত হবেন না, একমত হবেন। ইটস মাস্ট, হতেই হবে। 1 নাম্বার, আগামীতে দেশে ভোট হবে, নির্বাচন হবে, নতুন সরকার আসবে, এটা আমরা জানি, এটা আমরা চাই। তবে 1 নাম্বার দাবি, আগামীতে এই দেশে কোনো নারী নেতৃত্ব আমরা দেখতে চাই না, একদম না। দেশের প্রধানমন্ত্রীত্বের চেয়ারে কোন নারীর ক্ষমতা চুল পরিমাণ মুসলমান বরদাস্ত করবে না। 1 নাম্বার। 2 নাম্বার কথা একটু বুঝবেন, পুরুষ চাই শুধু, ইটস নট লাইক দ্যাট। আই রিপিট এগেন, আমি আবারও বলছি, নারী চাই না শুধুই যে পুরুষ চাই, ব্যাপারটা এরকম নয়। আমি চাই আমার দেশের প্রধানমন্ত্রী হবে একজন পুরুষ, তবে তার যোগ্যতা, তার কোয়ালিফিকেশন এতটা হাই হবে, সে এতটা স্মার্ট, এতটা যোগ্য হবে, সে একই সময়ে দেশের প্রধানমন্ত্রীও হবে, আবার একই সময়ে তার যোগ্যতা এত সুন্দর হবে, এতটা হাইলি কোয়ালিফাইড হবে, এই দেশের প্রধানমন্ত্রী এমন যোগ্য হবে যে প্রধানমন্ত্রী হওয়ার পরে সংসদে দাঁড়িয়ে 5 ওয়াক্ত নামাজের ইমামতি করতে পারবে। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে, মেম্বারে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্য হওয়া লাগবে। এরকম প্রধানমন্ত্রী আমরা সবাই চাই কি চাই না? না, এইদিকে আওয়াজ জোরে পেয়েছে, ওইদিকে পাই নাই। বলেন সবাই, এমন প্রধানমন্ত্রী আমরা সবাই চাই কি চাই না? অতএব শেষ কথা, শেষ কথা, শেষ কথা, যদি আগামীতে মুসলমানদের চিন্তার বাহিরে কোন স্বৈরাচারকে দেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসাবার কোন পায়তারা করা হয়,
আমি আসিফ আজ কুড়িগ্রামের জমিন থেকে স্পষ্ট ভাষায় আমার বুকের সমস্ত শক্তিকে এক করে বলছি, যদি স্বৈরাচারকে বসাবার আর কোন পায়তারা আবার করা হয়, এই কুড়িগ্রামের জমিন থেকে একজন যুবক নয়, হাজার হাজার যুবক মাথায় কাফনের কাপড় বেঁধে রাস্তায় তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য নামতে বাধ্য হবে। হাত তুলে বড় সময় এবার, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই স্লোগানকে কবুল করুন, সকলেই দিল খুলে পড়ুন আমিন। আরেকবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন। বউ আছে, বউ আছে, বউ থাকলে হাত তুলবেন, হয় নামায় রাখেন। আচ্ছা, কারো বউ নাই, হাত নামান। এবার বউ নাই কার কার, তারা হাত তোলেন। এই যে আপনি স্যার আপনারাই দেখেন, এখানে যারা এসেছে তার 95% সিঙ্গেল ভাইরা আজকের মাহফিলে এসেছে। আরে বাবারা বোঝেন, আরে হাত নামাও, হাত নামাও। আমার আব্বাজানদেরকে আমি আগেও বলেছি, আজও বলছি, যুবকদের শীতকালে শীত দূর হবে কম্বল দিয়ে নয়, ল্যাপ দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে আমার যুবক ভাইদের শীত দূর হবে। আল্লাহ প্রত্যেকটা আব্বাদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়না আমিন। মাঝে মাঝে আব্বারাও বুঝলে কিছু মেয়েরা বুঝতে চায় না রে। এরা ভাবে যে টাকা থাকলে আমি টাকলার সঙ্গে বিয়ে করতে রাজি আছি। কবুল হ্যাঁ, কবুল হ্যাঁ, কবুল হ্যাঁ। মেয়েদেরকে বলবেন যে এই যে একটা ছেলে তোমার জন্য নিয়ে আসছি, বোন দেখো এই যে দাঁড়িয়ে আছে, টুপি আছে, জুব্বা পরে, ওয়াও বিউটিফুল। মেয়ে বলবে বলবে আরেকজন নিয়ে আসছি টিকটকার, 5 লাখ ফলোয়ার্স আছে টিকটকে, চুলের কাটিং এই পাশে নাই ওই পাশেও নাই, মাঝখানে সজার মতো খাড়া খাড়া, গাঞ্জা খাইয়া কুলপানা। তার মানে কিছু মেয়ে আছে আমাদের বাংলাদেশে, দেখবেন দিনদার পর পছন্দ হয় না, গাঞ্জাখোর পছন্দ হয় রে, বাসও খায় সেই লেভেলে না। আপনি যদি বিয়ের সময় প্রিয় বোন টাকাকে গুরুত্ব দেন, আপনি টাকা পাবেন, বাড়ি পাবেন, গাড়ি পাবেন, বাট স্ত্রী হিসেবে একজন চরিত্রবান যুবককে বিয়ে করলে যে শান্তি পাওয়া যায়, এই শান্তি আপনি কশ্চিন কালেও খুঁজে পাবেন না। আল্লাহ প্রত্যেকটা বোনকে বোঝার তৌফিক দান করুন। যুবকরা মিটিমিটি হাসে রে, বুঝি বুঝি, সব বুঝি। আবার জোর দিয়ে বলেন সবাই আমিন।